মার শরীরটা না খুব খারাপ হয়ে গেছে। চল না ভাই, চল না, মারে ডাক্তারের কাছে লয়ে যেতে হবে ভাই। আরে আচ্ছা, মা অসুস্থ, মারে ডাক্তারের কাছে লয়ে যাবি? এই মার কি হইছে? মার মনে হয় জ্বর হইছে, দুইটা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবো গা। মারে নিয়ে যাওয়া কি আমাকে দায়িত্ব? এটা কি আমাকে কাজের মধ্যে পড়ে? এই বেটা তুই মারে লয়ে যা, আমগরে কইতাছিস কি লেগা বুঝতাছি না। আরে ভাই, আমি যদি পারতাম তাহলে কি তো করে কইতাম। আল্লাহ তো আমার একটা অকেজো শোন দিয়ে দিছে, কোনো কাজে আসে না। মালিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সকাল সকাল দোকানটা খুলতে না খুলতে তোর মতো একটা প্রতিবন্ধীর মুখ দেখলাম। আল্লাহ জানে আজকে আমার ব্যবসা কয়টা বাজে। মালিক ভাই, তোমার লগে না আমার একটা কথা আছে মালিক ভাই। এই তোর কথা কি শুনবো রে? তোর কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? সকালবেলা দোকানটা খুলে সারতে পারলাম না, এর মধ্যে তুই চাওয়া শুরু করছিস। হ্যাঁ শুন, চাওয়ার টাকা সময় কমে আছে নাকি? মালিক ভাই, আমি তোমার কাছে টাকা পয়সা চাইতেছি না, ভিক্ষা চাইতেছি না। আমি আসলে তোমার কাছে একটা কাম চাইতেছি, আমার একটা কাম দিবা মালিক ভাই। কাম? এই তুই কাম করবি কেমনে? তুই তো একটা প্রতিবন্ধী। আর তাছাড়া তুই যে কাম করবি, যে হাত দিয়ে কাম করবি এই হাতে তোর অচল। মালিক ভাই, তুমি ঠিক কইছো। আল্লাহ আল্লাহ আমার এই হাতটা অচল করনে দেও না। মানুষ আমারে কত লাঞ্ছনা ধিক্কার দেয়, আমারে প্রতিবন্ধী প্রতিবন্ধী কয়। আমার না এই প্রতিবন্ধী জীবন ভাল লাগে না। আমার মন চায় আমি একটু কাম করে খাই। জানো মালিক ভাই, আমি না এই মানুষের দয়া দক্ষিণের এই জীবনের চাই না। আমার মন চায় আমি অন্য দশজনেও তো কাজ কাম করে খাই। দেও না, একটু কামের ব্যবস্থা করে আমারে। শোন, তোর এই জীবন যদি না ভালো লাগে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই এনতে যা। তুই দূরে গে মর, যা। তুই জ্বালাইস না তুই আমারে, যা। আচ্ছা মালিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় দিল একবারে কোপাটা লাগায়া। কই গেলেন আপনি? কি হইলো, একটু তাড়াতাড়ি আসেন। বোমা, এখন কই যাইতে হইব? কই যেতে হইব জানেন না? আপনার কি বাড়ির কাজের প্রতি কোনো খেয়াল আছে? বাড়িতে যে কাপড় চোপড় ধোয়ার জন্য হুইল পাউডার শেষ আপনার একটু মনে আছে? আমি একা একটা মানুষ কত দিকে খেয়াল রাখবো? হ্যাঁ যান, এক্ষুনি দোকানে যে হুইলের গুঁড়া নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। এই ধরেন টাকা। আর শুনেন, এক্ষুনি দোকানে যাইবেন আর আইবেন, যাইয়া আবার কারো কথার তালে পড়ে যায়েন না। আপনার তো আবার কথা পাইলে হুঁশ থাকে না।